নমস্কার বন্ধুরা, রিমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো প্রেসার কুকারে সবচেয়ে সহজ পদ্ধতিতে ছোলার ঘুগনি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে লাগছে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি আদা রসুন বাটা, টমেটো বাটা, সর্ষের তেল, একটা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে রাখা এবং সারা রাত ভিজানো ছোলা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্রেসার কুকার বসিয়ে সরষের তেলটিকে দিয়ে ভালোভাবে গরম হতে দেব। তেলটি গরম হয়ে এলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে লাল করে নেব। তারপরে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। হাতে কম সময় থাকলে খুব সহজ পদ্ধতিতে এভাবে ছোলার ঘুগনি করা যায়, আপনারাও করতে পারেন। খুব কম সময়ে খুব সুস্বাদু হয়। পেঁয়াজটা লাল হয়ে আসলে আলুটি দিয়ে দিব। পেঁয়াজ আলুটি একসাথে 2 মিনিটের মতো ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দেব। দিয়ে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ ভেজে নেব। আমি এখানে 2-2.5 মিনিট ভেজেছি। আদা রসুনের একটা কাঁচা গন্ধ ভাব থাকে, ওটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে হাই ফ্লেমে রেখেছি। দুই আড়াই মিনিট পর চলে এসেছি। ভালোভাবে কষা হয়ে গেলে টমেটো বাটা দিয়ে দেব। সে বাটিটি ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে দেব, কারণ এখন গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা অ্যাড করলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তাই কিছুটা পরিমাণ জল দিব। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটি ব্যবহার করবেন। দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, এখানে আরেকটু হলুদ গুঁড়ো লাগবে। দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই লঙ্কার গুঁড়োটা পরিমাণটি বেশি দিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন, কারণ আগেও আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। মশলাটিকে খুব ভালোভাবে কষে নিতে হবে। যতক্ষণ ধরে কষানো যাবে তত স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে 5-7 মিনিট কম আঁচ করে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না চারদিক থেকে তেল ঝরে আসে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে
সামান্য কিছুটা চিনি দিয়ে ব্যবহার করব। এই চিনি দেওয়ার কারণে কোনোভাবেই মিষ্টি হবে না, এটা জাস্ট স্বাদটা ব্যালেন্স রাখবে। মশলাটা ভালোভাবে কষে গেছে, এরপর সারা রাত ভেজানো ছোলাটা দিয়ে দিব। ছোলাটা দিয়ে 1-2 মিনিট নেড়ে ছেড়ে নেব। যে বাটিতে মশলা ধুয়েছিলাম সেই বাটিতে জল ধুয়ে কিছুটা পরিমাণ জল নেব। পরিমাণ মতো আপনারা দিতে পারেন জল। আমি একটু ঘুগনিটা মাখো মাখো করব, তাই জল কম ব্যবহার করেছি। তারপরে ঢাকনাটি লাগিয়ে 5টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 5টা সিটিতে আমার ছোলা একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা আপনাদের মতো দেখে বুঝে সিটি কম বেশি করে নিতে পারেন। এখানে খুব সুন্দরভাবে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে তৈরি প্রেসার কুকারে সবচেয়ে সহজ পদ্ধতিতে ছোলার ঘুগনি। এটি আপনারা রুটি, পরোটা বা মুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।